সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আবাইত্তা টিভির শনিবার বিকাল 8টা 3 মিনিটের দুঃসংবাদ। খবরটি প্রচারিত হচ্ছে গড়াবাসা রসাইতলার মধ্যবর্তী স্থান কবিলবন্দের তলা থেকে। সাথে আছে আমি চিন্তা করো মুজিবর এবং আমার সাথে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং পং। শুরুতেই থাকছে বিস্তারিত। আমাদের উত্তরপাড়ার আবুল মিয়া রশিদা বিড়ি জ্বালাইতে গিয়া সানলাইট মেসের খুসায় তার দাড়ি মুছের মধ্যে আগুন ধরাই দিছে। এতে করে তার কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাশের বাড়ির সকিনা বাবির বিল্ডিং এর ইটগুলা সব জয়লাপুরা সার খার হয়ে গেছে। সকিনা বাবির জায়গা বেজাগায় ক্ষয়ক্ষতি হলেও তার ছায়া বেলাস কাহর দড়ি সব ঠিকই আছে। সকিনা বাবির ব্যথার জায়গায় মলম লাগানোর জন্য আমাদের আবাইত্তা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন। ঠিক আছে? হ্যাঁ নাকারিস্টা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ছাতা ভরাটা তোর নাম দেখালে চিন্তা করা মজিবর, তুই কথা বাতার একটা চিন্তা করে গস না। কি রে তুই না বুবা, তুই কথা কস কেমনে? হ্যাঁ নাকারিস্টা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? না তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ চিন্তা করে মজিবর, আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি। সকিনা বাবির ব্যথার জায়গায় মলম লাগানোর কাজ পড়াই শেষ, এখন আমরা তার অনুভূতি জানবো। ভাবি, আপনার সাথে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আপনার অনুভূতি কি? রাহুনা না অনুভূতি, জায়গায় বেজাগায় পুরা ছার খার হয়ে গেছে, বেদনায় বাঁচতাছি না, আইছুন অনুভূতি জানবার। আচ্ছা ভাবি, বিড়ি আগুন লাগা আইনে বিল্ডিং এর ইট পুরা ছার খার হয়ে গেল গা, শৈল আগুন লাগা আতারি ফাতারি পুরা গেছে গা, তাই আইনের কাহর ধরে ঠিক রইছে কি বে? এইছে ভাবি কি করে? হই মিয়া, বাঁচতাছি না আগুনের গরমে, শৈল গেছে পুইরা, দেখাইতেছি না শরমে, আর আনে নয় আতাতে শুরু করে জান মিয়া, নেন কামে যান। হ্যাঁ চিন্তা করে মজিবর, এই ছিল সকিনা বাবির সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাংঘাতিক নাকারিস্টা, আবাইত্তা টিভি, কবিলবন্দ, গেরাভাষা। ধন্যবাদ নাকারিস্টা, এত সুন্দরভাবে সকিনা বাবির ব্যথার জায়গা আমাদেরকে সরাসরি দেখানোর জন্য। এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ, এখন শুনবেন আন্তর্জাতিক। ওয়েস্ট ইন্ডিজের রাসেল কাইল্লা হ্যাঁ নাকি বিরাট বড় এক জাইল্লা, সন্ধ্যাটা লাগতে না লাগতে হাতের মধ্যে লয়ে ইয়া বড় এক লাইটার পোলো দৌড়া মারে নেমে পড়ে যায় খালো। আতারি পাতারি করে গুতাগুতি, নাই কোনো আক্কেল জ্ঞান। ইসা মাছের হুঙ্গার লগে উষ্টা খায় হয়ে গেছে অজ্ঞান। এখন তারে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছে। মরলেও যেতে পারে, না মরলেও বেশি দিন লাস্টিং করতো না। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ, এখন শুনবেন আবহাওয়া। কাল সারাদিন বড়ই বৃষ্টির মতো গুড়া বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু দিনের রাতে 24 ঘন্টায় বরস করে ঠাড়া মারবো এবং মাঝে মাঝে পাতলা পাতলা বীর্যপাত হইব। তাই দেশের সব হেলকুত্তারে 3/48 নম্বর আপদ সংকেত জারি করা হলো। এখন শুনবেন খেলার সংবাদ। গেল শুক্রবারে আর্জেন্টিনার গোলকিপার লাইলন মেসি তার অবসর নাটকের 3য় পার্ট রিলিজ করেছে। যে কোনো সময় জায়েদ খানের মতো ডিগবাজি মাইরা দরজা ভাঙ্গা চলে আসতে পারে। এদিকে ব্রাজিলের অভিনেতা ছুঁয়ে না আমায় বাতাসে পইরা যায় পঙ্গু নেইমার ব্রাজিল দলে ডাক পাওয়ার আগেই আত্রা ল্যাংরা হয়ে যায়। হাসপাতালে হইতে সে হেক্সা জয়ের স্বপ্ন দেখে। অন্যদিকে পর্তুগালের লজেন কুষ্টিয়ার রোনালদো 20 দুগুণে 40 বছর বয়সেও পোলাপানের মতো আতারে বাতারে গোল করতেছে। এজন্য চিড়িয়াখানা থেকে লোক পাঠানো হয়েছে, তারে ধরে আইনা ইন্দুরে খাঁচায় বন্দি করা হবে। এই ছিল আজকের আবাইত্তা টিভির দুঃসংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন যদি পেতে চান প্রতিদিন, ঝাঁকানাকা বিনোদন পেজে লাইক দিন।